আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের ছোটো পতেঙ্গা, যেটাতে আমরা সবাই আড্ডা দিতে যাই, চুটি কাটাতে, হাঁটতে বসতে। তো শুরু করা যাক। এখন আমরা প্রথমে বদ্রাহাট থেকে যদি যাইতে চাই তাহলে আমরা ফার্স্ট সেনবি চলে আসবো, কালুঘাট সেনবি। এবং যদি সেনবি থেকে চলে আসে তাহলে আমরা বাদামতলের মোড়ে চলে আসবো, একদম বাদামতলের মোড় চত্বরে। তো আমরা এখন ইউনিলিভার ফ্যাক্টরি আছে, ইউনিলিভারের ফ্যাক্টরি দিয়ে ওই রাস্তাটা হবে। তো ওই রাস্তা দিয়ে আপনারা যারা যাইতে চান তো ওই লোকেশন দেখে দেখে চলে আসবেন এবং ইউনিলিভার ফ্যাক্টরিটা, ইউনিলিভার দেখবেন আসলে। এবার সামনে যাইতে যাইতে একদম দেখবেন একটা ছোট চায়ের দোকান দেখবেন, যেটাতে সবাই বসে ছোটোখাটো আড্ডা দেয় রাতে বা দিনে, যখন যেভাবে ইচ্ছা সময় কাটায় আর কি। তো এখন দেখেন পাশে একটা নতুন ব্রিজ হচ্ছে, এমনি অনেক মোটা করে ডালাই দিয়ে, বাট এখন এটা একটা মানে ছোট লোহার ব্রিজ। তো লোহার ব্রিজটা দিয়ে আমরা উঠবো। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, নতুন দেখতে পাচ্ছেন ক্যাফেটেরিয়া নতুন হচ্ছে এটা, আপনারা সবাই আসবেন এখানে। আচ্ছা, সবার জন্য ভালো হবে ক্যাফেটেরিয়া। তো এটা হচ্ছে লোহার ব্রিজটা, লোহার ব্রিজটা দিয়ে আমরা এখন উঠে হাঁটতে 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 চলে যাচ্ছি সবাই। যাওয়ার পর এখন আপনাদেরকে দেখাবো যে ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট যেটা হচ্ছে সেটা আপনার আমার এবং আরও যারা আসবে ঘোরার জন্য সবার জন্য সুবিধার্থে এই জিনিসটা করা হচ্ছে, ক্যাফেটেরিয়া। তো দেখেন আপনারা এখনও রেডি হয় নাই, পুরাপুরি রেডি হচ্ছে। যদি রেডি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, সবার জন্য ভালো হবে। তো এখন দেখেন এখানে কিন্তু দ্রুত কাজ চলতেছে। তো চট্টগ্রামে চালু হয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়, যার অফিসিয়াল নাম হচ্ছে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি। পুরো পৃথিবীতে মেরিটাইম বিশ্ববিদ্যালয় রয়েছে মাত্র 12টি। বাংলাদেশে এই প্রথম বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় হচ্ছে, তাও আমাদের চট্টগ্রামের বুকে কালুঘাট বাড়ি শিল্প এলাকায় কর্ণফুলী নদীর তীরে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের 13তম বিশ্ববিদ্যালয়। আগামীতে বাংলাদেশে আইকনিক ভার্সিটি হিসাবে রূপ নিবে। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে একটা নকশার প্রণয়ন করেছে। ওই নকশা অনুসারে ক্যাম্পাসে থাকবে একটা প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, খেলার মাঠ, কেন্দ্রীয় লাইব্রেরি, বঙ্গবন্ধু কন্যার ক্যাফেটেরিয়া, স্বাস্থ্যসেবা, মিলনায়তন, আবাসিক হল সহ আরও ইত্যাদি অনেক কিছু থাকবে। কাজের প্রথম স্তর শুরু হয় 2021 সালে এবং দ্বিতীয় স্তর শুরু হবে 2025 সাল থেকে। আমরা এখন চলে যাব ছোটো পতেঙ্গার দিকে, আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো আমরা সামনে যেতে যেতে দেখতেছি আরেকটা রেস্টুরেন্ট আগে থেকে ছিল, যেটা এখনও আছে, কর্ণফুলী রিভার ভিউ। তো দেখবেন এটার ভালো করে রিভিউ করা হয় নাই, বাট উপর থেকে দেখা যাচ্ছে এখানে অনেক মানুষজন আছে, রাতে বলেন দিনে বলেন। শুক্রবারে প্রায় বহুত মানুষ হয় এখানে, মানে অনেক অনেক মানুষ হয়, এটা বলার বাইরে। এবং ভিড়ও থাকে এখানে, অনেক ভিড় থাকে। তো এখন আমরা সামনে যেতে 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 চলে যাব একদম আমরা কলপলক আবাসিকের এখানে। আপনাদেরকে নিয়ে যাব এখন ছোটো পতেঙ্গাতে। তো এখন দেখেন এখানে আসলে আসতে পারবেন, সমস্যা নেই। কোনো এখন বৃষ্টি পড়ছে, একটু রাস্তাঘাটের অবস্থা খারাপ, মানে পুরো একটা লাগতেছে ছোটোখাটো সুইজারল্যান্ডের মতো। আসলে ভিউটা অনেক সুন্দর। যাক, মেঘলা মেঘলা অবস্থায় আমরা গাড়ি নিয়ে ছুটতেছি আর ছুটতেছি, যাইতে যেতে একটু কষ্ট হয়েছে, রাস্তাঘাটের অবস্থা তেমন ভালো ছিল না। তাও আমরা একটু কষ্ট হলেও কি ঠিক মতো পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন ছোটো ছোটো বাচ্চারা খেলা করতেছে, খেলা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। যাক, যাই হোক, আস্তে 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 আমরা কি চলে যাই ছোটো পতেঙ্গার মধ্যে। একটু কষ্ট হলো, কি করব, আপনাদের জন্য তো ভিডিওটা বানাইছি। এখন একটু ভালো রাস্তায় উঠছি। দেখেন এখানে বড় বড় শিপ দেখা যাচ্ছে, যেগুলো আমরা নতুন ব্রিজ থেকে দেখতে পাই, বড় বড় জাহাজ, শিপ, কি সুন্দর ভিউ। তো এখন আস্তে 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 আমরা চলে যাচ্ছি। আমার বন্ধু পিছন থেকে ভিডিও করতেছে, কি মজা লাগতেছে আমার থেকে, কি সুন্দর ভিউ দেখতেছেন। ভিউ দেখতে 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 আমরা কি এখন ছোটো পতেঙ্গার মধ্যে পৌঁছায় যাব। তো
আমরা এখন কল্পলক আবাসিক ক্রস করতেছি, ক্রস করে সামনের দিকে এখন ছোটো পতেঙ্গায় চলে আসবো। তা আসার পরে ঘটনা হয়েছে তারপর আপনাদেরকে কি দেখাবো, তা আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে, তারপর বুঝতে পারবেন যে আমরা কোথায় আসছি এবং কি করতেছি। তো আমরা এখন চলে আসলাম ছোটো পতেঙ্গার মধ্যে। তো এটা হচ্ছে আপনার হাইওয়ে রুট, যেটা আমরা এদিক দিয়ে ডাইরেক্টলি এয়ারপোর্ট চলে যেতে পারবো সিএনবি থেকে, মানে কালোরঘাট থেকে যদি শুরু করি ডাইরেক্টলি এয়ারপোর্ট যেতে পারবো, এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি সিএনবি চলে আসতে পারবো এবং এদিক দিয়ে আবার নতুন ব্রিজ যাওয়া যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি ছোটো পতেঙ্গার মধ্যে যারা যারা আসছে, বসে আড্ডা দিচ্ছে, ফ্রেন্ডরা, কাপলরা, মানে ফ্যামিলি নিয়ে সবাই দেখেন। এখানে একটু বৃষ্টি হচ্ছে তাই একটু মানুষজন কম, তাছাড়া ফ্রাইডে ছিল না, ফ্রাইডে অনেক মানুষ ছিল। তো এখানে আবার টিকটকও করা যায় এবং টিকটকও করতেছে, ব্লগ ভিডিও করতেছে, আর বন্ধুরা দ্বারা দ্বারা আড্ডা দিচ্ছে, আমি একটু ভিডিও করতেছি ওদেরকে। তো আমি একটা শর্ট ভিডিও নিলাম। তো এখানে একদম শান্তি, ফ্যামিলি নিয়ে চলে আসতে পারবেন, কাপল নিয়ে আসতে চাইলে আসতে পারবেন। শান্তি, একদম মনোরম পরিবেশ, বসে শান্তি একদম আড্ডা দিতে পারবেন, নির্ভয়ে আড্ডা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বৃষ্টি হবে মতো লাগছে, সাথে সাথে বন্ধু তাসিফকে বললাম একটা পিপি নিয়ে নেয়, ও নিয়ে নিছে। তো সাথে আমার পাগলা ঘোড়াটাকেও দেখা যাক একটু, যেটাকে নিয়ে আমি উড়ি। চল বন্ধু চল, চল বন্ধু চল। তো আমার পাগলা ঘোড়াকে নিয়ে ওরা শেষ, এখন আমরা বাসার দিকে রওনা দিলাম। তো এখানে দেখতেছেন রোড গার্ডের অবস্থা খুব বাজে, কারণ বৃষ্টি হয়েছিল তাই। তো বৃষ্টি ছাড়া আসলে আপনারা অনেক সুন্দর করে প্রকৃতি দেখে দেখে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে আপনাদেরকে ছোটো পতেঙ্গা দেখালাম, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ সামনে ব্লগে সব কিছু দেখাবো যখন সব কিছু কমপ্লিটলি হয়ে যাবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।